ড্যাডি তুমি কোথায়? ড্যাডি আসো, কোকচিজ নিয়ে। বাবা তুমি আসছো? তোর বাবা ওদের দেখতেছে রে। সন্তানদের প্রশ্ন মায়ের কাছে, বাবা কোথায়, বাবা আসে না কেন? সেই জবাব মা কিভাবে দিবে? একটি পরিবারের সমস্ত স্বপ্ন ভেঙে পড়েছে এক টুকরো লোহার নিচে, যে লোহা দিয়ে গড়ে উঠেছে আমাদের স্বপ্নের শহর। সেই লোহাই কেড়ে নিল এক জীবন। প্রিয়া বারবার বিলাপ করে বলছে, কেন এমন হইল? দুই সন্তান নিয়ে কিভাবে বাঁচব? কে দেখবে তাদের পড়াশোনার খরচ? যে বাবা সন্তানের গরমে কষ্ট হবে বলে এসি ছাড়া রাখতে চায় না, সেই সন্তানরাই আজ বাবাকে হাজার খুঁজেও তার দেখা পায় না। বলছিলাম, রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী ও সন্তানদের আহাজারির কথা। তার মরদেহ নিজ বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে নেওয়া হয়েছে। রোববার মধ্যরাতে তার নিজ গ্রামে মরদেহ পৌঁছানোর পর থেকেই গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। স্ত্রী ও সন্তানদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। ২৭ অক্টোবর সোমবার সকাল ৯টায় বাড়ির পাশে এক মাদ্রাসার মাঠে আবুল কালাম আজাদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আবুল কালাম আজাদ ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন এই পরিশ্রমী মানুষটি। রবিবার দুপুর 12:15টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে হঠাৎই মেট্রো রেলের একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে। সেই লোহার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন পথচারী আবুল কালাম আজাদ। রাতে তার মরদেহ আইলপাড়ার ভাড়া বাসায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে কান্নার রোল পড়ে যায় পুরো এলাকায়। রবিবার রাত 10টায় বাইতুল ফালাহ জামি মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা, যেখানে শত শত মানুষ অংশ নেয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।